হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। পম্পাস ব্লগে তোমাদের নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। অনেক দিন পর আজকে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। মাঝখানে অনেকটা সময় গ্যাপ হয়ে গেছিলো। তো যাই হোক, দেখো এখানে আমি সকালবেলা উঠে ম্যাগি বানিয়ে নিয়েছি। আজকে তোমাদের দাদার ছুটি আছে। কি বলো তো, এখানে এসে না একা একা থেকে কি কি যে করব সারাদিনটা সেইভাবে কিছু করাও হয় না। একমাত্র তোমাদের দাদা যেদিনকে বাড়িতে থাকে সেই দিনকার দিনটা একটু অন্যরকমভাবেই কাটে। তো সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার আমি চেষ্টা করছি। তো সকালবেলা দেখো এখানে ম্যাগি রান্না করে নিয়েছিলাম। বরের আবদার হয়েছিল যে সকালবেলা ম্যাগি খাবে, অন্য কিছু খাবে না। তো সেই জন্য এখানে ম্যাগি রান্না করে নিয়েছি। দুজনে ম্যাগি খাবো, তারপরে দুপুরবেলা আবার রান্না করব। তো চলো আজকে সারাদিনটা দুজনে কেমন করে কাটাচ্ছি, কোথায় যাচ্ছি, কী করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আর এখন ম্যাগিটা বরকে দিয়ে আসি, দেখি খেয়ে কী বলে। ও কী বলো তো, এমনি এই সব খাবারগুলো না সেভাবে খেতে চায় না, কিন্তু আজকে কেন জানি না বায়না করলো সকালবেলা উঠেই যে আজকে সকালে কিন্তু ম্যাগি রান্না করবে। আগের দিনকে নিয়ে এসেছিলাম একটা বড় প্যাকেট কিনে, তো ও বললো কি একটু তাহলে ম্যাগি রান্না করো, তাহলে দুজনে তাই খাওয়া হয়ে যাবে সকালবেলা ব্রেকফাস্ট, আর তারপরে দুপুরবেলা আবার রান্না করলে হবে। আর তার মধ্যে আজকে ভেবেছিলাম কি আমরা চিকেন খাবো, ওর ছুটির দিন যেহেতু একটু চিকেন খেলে মনটাও ভালো লাগতো। তো কিন্তু সেটা হবে না, কারণ তার পেছনেও একটা কারণ আছে। চিকেন খাওয়া যাবে না, কারণ সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। তো চলো এখন আপাতত বরকে ম্যাগিটা দিয়ে আসি, ও খেতে লাগুক। তারপরে আমি আমার অনেক কাজ আছে আজকে, জামা কাপড় কাচতে হবে, অনেক রকমের, ছুটির দিন বুঝতেই পারছো কত রকমের কাজ থাকে। তো দেখো আমাদের ঘরটা কত সুন্দর লাগছে না দেখতে। লাইটটা কিন্তু অফ ছিল, তাও ঘরটার দেয়ালগুলো কি সুন্দর লাগছে, তাই না? তো চলো আজকে এখন গিয়ে কটা জামা কাপড় কেচে আসি। তো দেখো বরের ছুটির দিন থাকলে কি হয়, ওর যে ডেলি যে ইউজের যে ড্রেসগুলো সেগুলো তো সপ্তাহে কাচা হয় প্রত্যেক দিন। আমি তাও কম বেশি কাচার চেষ্টা করি, প্রত্যেক দিনই কম বেশি কাচার চেষ্টা করি। তো ছুটির দিন হলে ধরো একটু তো কাচা বেশি পড়েই যায়। তো অনেক কিছু কাচার আছে। তো দেখো এইদিকে এখন রোদ বেরিয়ে গেছে। আর কি বলো তো, আমার এই ঘরটা যেহেতু একদম গলির মধ্যে, তো এখানে খুব বেশি রোদ্দুর না আসে না। এই সকাল টাইমটাতে একটু রোদ আসে, তারপরে একদম সারাদিন রোদ থাকে না। তো তাও জামা কাপড় শুকিয়ে যায়, কারণ এখানে ভীষণ হাওয়া আসে, হাওয়া হয় খুব, হাওয়া বাতাসে মোটামুটি শুকিয়েই যায়। তো দেখো একটু সকাল সকালই ঘুম থেকে উঠেই আমি এখনও খাইনি, সে ম্যাগি বানিয়ে দিলাম, তোমাদের দাদা খেলো, আমি এখনও খাইনি। তো আমি ভাবলাম একেবারে হাতের কাজগুলো সব সেরে নিয়ে তারপরে গিয়ে সব খাওয়া দাওয়া করব। একেবারে স্নান করে ঠাকুরকে খাইয়ে তারপরে গিয়ে আমি খাবো। আর তারপরে তোমাদের দাদা যাবে একটু বাজারে, তারপরে দেখো স্নান করেছি, জামা কাপড় তো কাচলাম, স্নান করলাম, ঠাকুরকে জল মিষ্টি দিলাম। এখানে কতটা জল পড়ে গেছে। তো ওর খাওয়া হয়ে গেছে, এখন আমি একটু ম্যাগি খাবো ঠাকুরকে জল মিষ্টি দিয়ে, তারপরে আমিও খেতে বসছি। একটু ম্যাগি খাবো। কখন যাবা তুমি? চুল টুলের কি অবস্থা? তা কত বানাবো বলো? 299, 300 টাকা। তাহলে ফোনে ব্যালেন্স মারা হবে। 299 টাকা 2 GB 28 দিন। 265 টাকায় 1 GB ডে 28। তাহলে 299 টাকাটাই মারতে হবে, জম্মের কথা নয়। এই উপরের সাইড আর আমার কাছে তো সেন্ট আছে, ওইটা মারতে হবে না? অন্য একটা নিচ্ছ, আর এই ট্রলি তাহলে নিজেই থাক, ঢুকায় না এরকম তাহলে থাক এখানে, তুমি এসে তারপর আবার তুলতে দেবা, ঠিক আছে? আর রেনকোটটা তাহলে বালতির মধ্যে বা অন্য মধ্যে রেখে দিচ্ছি, ঠিক আছে? এগ্রিমেন্ট, ঘরের এগ্রিমেন্টের কাগজ সবের মধ্যে ছিল। এখন যাবে বাজার করতে, বাজার করতে। ক্লিপটা গেল ভেঙে। সত্যি খুব সুন্দর লাগলো বাবা। কত জামা কাপড় কেচেছি আমি আজকে সকালবেলা। দেখো দেখো দেখো, এই যে
এই জায়গাটা পুরো ধুয়ে দিলাম, কালকে বৃষ্টি হওয়াতে ভীষণ নোংরা হয়ে গেছিলো। তাড়াতাড়ি চলে আসবে আর সবজি টবজি যা যা খাবে তাই নিয়ে আসবে, ব্যাস। ঠিক আছে, তাড়াতাড়ি আসবে, রান্না করতে হবে কিন্তু। তো দেখো আমাদের দাদা চলে এসছে বাড়িতে, তো একটা কাগজ নিয়ে যায়নি, তো আবার সেটা নিয়ে যেতে এসছে, আর আখের রস নিয়ে এসছে, সবজি টবজি কিনে দিয়ে গেল। আমি এবারে রান্না করতে থাকবো। এ নাও। তুমি খাও, তুমি ওমা, কত রয়েছে, কত খাবো আমি? খাও। আমি এত ভালো খাই না। নাও না। আখের রস, রোদ দিয়ে এসছো, আখের রস খাওয়া খুব ভালো জিনিস এই গরমে। এটা লেবু দেওয়া আছে। লেবু দেয় তো, হ্যাঁ। এবারে রান্না করতে হবে কিন্তু আমার ঘাড়ে। তো দেখো, যেদিনকে নিরামিষ খাওয়ার দিন আসে না, সেই দিনকে মনে হয় কি রান্না করব, কিছুই যেন রান্না করার মতো নেই। তো দেখো তোমাদের দাদা সকালবেলা তো গেল সে বাজার করতে, আর সেই লাইসেন্সের একটু কাজ ছিল সেখানেও গেছিলো, তো সেই কাজের ওখানে কি একটা কাগজ নিয়ে যায়নি, তাই এই সবজিগুলো কিনে দিয়ে আবার বাড়ি এসে সেই কাগজ নিয়ে তারপরে গেল। তো দেখো এই সবজি নিয়ে এসছে বাঁধাকপি, ঢ্যাঁড়স, কাঁচা লঙ্কা, আর এখানে কুমড়ো, আর আগের দিনে ঝিঙে, টমেটো এই সমস্ত আছে। আর আজকে হলো গিয়ে অমাবস্যা, ঠিক আছে। আমরা বাড়িতেও মানে কলকাতাতেও অমাবস্যা, পূর্ণিমা, একাদশীর দিনকে নিরামিষ খেতাম, তো সেটাই এখানেও পালন করার চেষ্টা করছি। তো সেই জন্য দেখো কালকে শাশুড়িমা ফোন করে বললো যে আজকে অমাবস্যা, তো সেই জন্য করে আজকে সারাদিন নিরামিষই খাবো, না হলে তোমাদের দাদার আজকে ছুটি ছিল, আজকে একটু চিকেন খাবো ভেবেছিলাম। তো মানে মাকে বলেছিলাম যে যেদিন হবে তার আগের দিন আমাদেরকে জানিয়ে দিও, এরকম উনি তো পঞ্জিকা দেখে, তো সেই জন্য করে উনি জানিয়ে দিল রাত্রেবেলা। তো সব প্ল্যানিং আমাদের ভেস্তে গেল। তো নিরামিষ খাবো, তো তোমাদের দাদা বলে গেল ঢ্যাঁড়স ভাজা করতে আর মুগ ডাল রান্না করতে, তো সেটাই করব। তাই জন্য এখন ঢ্যাঁড়সগুলো এখান থেকে নিয়ে নেবো কাটা, আর এই বাঁধাকপি রেখে দেবো। এই দেখো, এখন এই সবজি কাটবো, তারপরে রান্না করতে হবে। তার মধ্যে আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে না, আজকে জানি না কি করে যে আবার ঘাড়ে ব্যথা লেগে গেল, এই জায়গাটা আমি ডান দিকে না ঘাড়টা ঘোরাতেই পারছি না, এত পরিস্থিতি খারাপ। তার মধ্যে থেকেও কাজ বাজ অনেক করলাম, তো সকালবেলা ঘুম থেকে উঠে মোটামুটি ভালো ছিলাম, তারপরে হঠাৎ করে কি করে যে খটকা লাগলো ব্যথাটা আমি বুঝতে পারিনি। তো দেখো আমি ঘাড়টা মোটামুটি সোজা এইদিকে এরকমভাবে করতে পারছি না, মানে পুরো বডি এরকম করে ঘোরাতে, তাহলেই আমার ঘাড়টাও ঘোরাতে পারছি। তো জানি না ব্যথাটা কী করে কি ঠিক হবে। তো আপাতত রান্নাটা তো করতে হবে যত কষ্ট করেই হোক না কেন। তো চলো আজকে সারাদিনটা তো তোমাদের সঙ্গে শেয়ার করছি কম বেশি যা পারছি। তো এখন সবজিগুলো কেটে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি, দেখতে থাকো। সকালবেলা কীভাবে যে আমার ঘাড়ে এত ব্যথা লেগে গেল আমি বুঝতেই পারিনি যে এতটা ব্যথা হবে। তো দেখো এখন ঘাড় নাড়াতেই পারছি না। দুপুরবেলা একটু কাজ করা হয়ে গেছে, বেশি রান্নাবাড়া করে নিয়েছিলাম। তো তারপরে দেখো তোমাদের দাদা সে বাজার থেকে আবার ভলিনি নিয়ে এসেছিলো, আমি ফোন করেছিলাম, তো আমি লাগিয়েছি, স্প্রে করেছি, আর ওষুধও নিয়ে এসেছি। সবটা মানে ওষুধ খেয়েছি, স্প্রে লাগিয়েছি, মোটামুটি মনে হচ্ছে কি বলতো কোনো শিরায় টান লেগেছে। তো সেই জন্য ভীষণই ব্যথা করছে, ঘাড় ঘোরাতে পারছি না। তো দেখো তোমাদের দাদা ওখানে আমার কাজ করে দিচ্ছে, আমি রান্না করে উঠে মানে বাসন সব এখানে রেখে এসেছিলাম, আর আমি ওখানে বসেই বাথরুমে বসেই বাসন মাজতে হয় আমার এক সাইডে। তো এখানে বসে বাসন মাজছে তোমাদের দাদা, বাসনগুলো রেখে চলে এসেছিলাম। আমি বললাম যে পরে মাজবো, এখন থাকতো। ও আমার অবস্থা থেকে ওর নিজেই বাসনগুলো মাজা শুরু করে দিয়েছে। তো দেখো আমি নড়তেও পারছি না, জানি না বিকেল মানে সারাদিনটা কীভাবে কাটবে। তো দেখো তারপরে হলো গিয়ে সন্ধেবেলা, মানে আমার শরীর এতটা খারাপ লাগছিল, তার মধ্যেও তোমাদের দাদা গিয়ে দেখো এমন একটা কাজ করে, তো মানে কি বলবো, মন শরীর সব এমনি এমনি ভালো হয়ে যায়। তো দেখো এত বড় একটা কেক নিয়ে এসছে গিয়ে। তো দেখো এই কেকটা এখন আমরা দুজনে কাটিং করবো। অ্যানিভার্সারি চলে গেছিলো অনেক আগে, তো আমরা তো সেই তখন কিছু করতে পারিনি, তার জন্য একটা কেক আনা হোক। আমাদের অ্যানিভার্সারি গেছিলো 5th মার্চ, আর এখন হয়ে গেছে মে মাস। তো বিভিন্ন কারণে কিছুই করা হয়ে ওঠেনি। তো দেখো এই কেকটা নিয়ে এসেছিলো, তো বলছে তুমি কাটো, তো আমি বললাম না তুমি কাটো, তাও বলছে না তুমি কাটো। তো তারপর দেখো এখন আমি কেকটা কাটিং করব, তারপরে দুজনে একটু খাওয়া দাওয়া করবো, আর আশেপাশেও একটু দেবো সবাইকে, কারণ এত বড় কেক তো আমরা খেতে পারবো না। আর আমাদের মনার জন্য একটু, মনাকেও ফোন করেছি, তো
ওরা বলল যে ওদেরও একটু সমস্যা আছে, আজকে আসতে পারবে না। তো আমি তোমাদের দাদাকে বললাম যে তাহলে তুমি গিয়ে একটু ওদের দিয়ে আসো। তো ও যাবে ওদেরকে দিয়ে আসতে। তো দেখো কেকটা এখানে ফাইনালি কেটেই ফেললাম। দারুণ লাগছে না বলো কেকটা দেখতে? এরকম হলে না সত্যি যত কষ্টই হোক না কেন সব কষ্ট যেন দূর হয়ে যায়। যে কেউ তো আমার জন্য ভাবে, কেউ তো আছে যে আমার জন্য চিন্তা করে। তো দেখো ঘাড়ে ব্যথা কিন্তু আমার আছে, তাও কিন্তু আমি মানে ব্যথাটা প্রকাশ করতে পারছি না ওর এই সব মানে কাণ্ড কারখানার সামনে। তো যাই হোক দেখো কেকটা দারুণ লাগছিলো, তো ওকে একটু খাইয়ে দিলাম। তো চলো তারপরে দেখো আমরা নিজেরাই কেক কেটে সেলিব্রেশন করছি, কোনো কিছু সেলিব্রেশন না, এমনি এমনি কেক কাটা হচ্ছে। আমাদের অ্যানিভার্সারির সময় তো আমরা সঙ্গে ছিলাম না, তো নাও তাই জন্য একটা কেক আনা হয়েছে। এই যে সে অ্যানিভার্সারি গেছে কবে। একটু খাও না নাও, হাতটা আমার এখনো বেকার হয়ে যায়। এই বলগুলো ওদের জন্য থাক, বলগুলো ভালো না। ক্যাডবেরি এগুলো কি করে বানাও? দেখে ওটা বানানো থাকে। কোন ক্যাডবেরি? রিং বল মতো করেছিল, ওটা বানানো থাকে। হ্যাঁ বানানো থাকে, বানাতে হয় গার্নিশ। তো সারা দিনটা তো আজকে দারুণ কাটলো, কষ্ট আনন্দ সব কিছুর মধ্যে থেকে খুব ভালোই কাটলো। ঘাড়ে এখনও ব্যথা, সেইভাবে নাড়াতে পারছি না। তো মাথায় না মাথাটা ভীষণ মানে যন্ত্রণা করছে না, ঘুরতে বুঝতে পারছি না। তো তোমাদের দাদাকে বললাম মাথায় একটু তেল লাগিয়ে দাও, আমি তো ডান হাতটা সেইভাবে তুলতে পারছি না, তুমি একটু তেল লাগিয়ে দাও। তো ও একটু আমাকে তেল লাগিয়ে দিচ্ছিলো মাথায়। তো কী বলো তো, কষ্টের সময় যদি বর পাশে থাকে না, মনে হয় যেন আর কিচ্ছু প্রয়োজন নেই, এরকম একটা মনে হয়। তো যাই হোক দেখো সারাদিনটা তো দুজনে এইভাবেই আমাদের কাটালাম। তো তোমাদের আজকে আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।